দাসের সেবার সমাজে যারা গৌরাঙ্গকে ভালোবাসে, যারা নামকে ভালোবাসে, তাদের সঙ্গ করো, তাদের কাছে শিক্ষা গ্রহণ করো কি করে প্রভু সেবা করতে হয়। আপনি রাধে রাধে। সমস্ত গৌরপ্রাণ ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম করছি। আপনাদেরকে নয়, আপনাদের পদম দর্শন করে নয়, দেখতে সুন্দর করে নয়, প্রণাম করার কারণ আছে। কি কারণ? না যাহা যাহা হয় হরি নাম সংকীর্তন তাহা তাহা জানিবেন শ্রীধাম বৃন্দাবন। সত্যি বাবা এটা বৃন্দাবন ধাম পরিণত হয়েছে। কালকে বলেছিলাম তাহলে বৃন্দাবনে কে থাকে, কে প্রধান? বৃন্দাবনে প্রধান হলো রাধা গোবিন্দ। গোবিন্দ থেকে রাধা রানীর ক্ষমতাটা বেশি বৃন্দাবনে। বৃন্দাবনে সকালে কি বলে? রাধে 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 বলে তো নাকি রাধে রাধে। রাধারানীর সঙ্গে রাধারানী একা সম্পূর্ণ নয়, রাধারানীর পাশে থাকতে হয় কাকে? কৃষ্ণ। তাহলে গোবিন্দকে থাকতে হবে নাকি? তাহলে গোবিন্দ যেখানে বিরাজ করে সেই জায়গাটাকে কি বলে? ব্রজভূমি, ব্রজমণ্ডল। আজকে নতুন গ্রাম নয়, আজকে এই স্থানটা হলো ব্রজমণ্ডল। বৃন্দাবনে যে ফল না পাবেন আজকের দিনে এই স্থানে তার চতুর্গুণ ফল পাবেন। কেন না? বৃন্দাবন ছেড়ে বৃন্দাবন চন্দ্র আজকে এখানে এসেছে, এই স্থানটাকে বৃন্দাবন করেছে। তাহলে ব্রজমণ্ডলে কারা আসে? ব্রজবাসী। আজকে আপনারা যারা এসেছেন প্রত্যেকে হলেন ব্রজবাসী। ব্রজবাসীদের দর্শন করা ভাগ্যের ব্যাপার। তাই সমস্ত ব্রজবাসীর চরণে কোটি কোটি দণ্ডবোধ করা। তাহলে আমরা সেবাকাণ্ড ফিরে যাব। তার আগে সবাই মিলে একটু রাধারানীর জয়ধ্বনি হবে তো নাকি? রাধে রাধে মনে পড়ে গেছে? রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসিয়া করো। রাধে রাধে কৃষ্ণ নাম রসিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসিয়া করো।
আলোচনায় ফিরে যায়। আলোচনাটা কি হবে? গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা অম্বিকা নগরে গৌরীদাস সম্মান। রাধে রাধে। নামটাই হলো সে বাগান। সে বাগান। কোন বাগান? সে বাগান। কার বাগান? ভগবানের বাগান। আমরা কোন বাগানে এসেছি মা? ভক্তমণ্ডলী, আমরা সংসার বাগানে চলে এসেছি। সংসার বাগানে এসে আমরা কি করছি? আমাদের গোবিন্দ পাঠিয়েছে মালিক করে নয়, মালিক 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 করে পাঠিয়েছে। মালিক আর মালির মধ্যে অনেক তফাৎ। মালিক হচ্ছে যার সম্পত্তি তাকে বলে মালিক, মালিক একজন। আর মালিকে যারা রক্ষণাবেক্ষণ করে, যারা আগুন। এই যে এরকম যখন বয়স হয়ে যাবে, ওই যে মা আমার বসে আছে, ছেলেমেয়েরা বলবে ও মা, ও বাবা, আমরা 3 দিন থাকবো না, বেড়াতে যাচ্ছি, ঘরে ভালো করে তালা চাবি দিবে, কোথাও পালিয়ে যেও না, লক্ষ্য রাখবে। আগুনে বসে থাকবে মালিক। তবুও বলে কি? আমি মালিক। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার বউ, আমার গাড়ি, জমি জমা সব আমার, কেউ কারো না। এই মালিক সাথে মালিকানা করি কেমন করে জানেন? ওরে আমার এই না ছেলে, এই না মেয়ে, আমার এই না বাড়ি, আমার এই না ছেলে, এই না মেয়ে, এই না বাড়ি, আমার এই না ছেলে, এই না মেয়ে, এই না বাড়ি, আমার এই না ছেলে, এই না মেয়ে, ও এই না বাড়ি, হরিবল হরিবল। ভগবান উপর থেকে দেখতে পাচ্ছেন। এই বেটা, একদম আমার আমার বলিস না। ওরে যাবার সময় অতর সঙ্গে সাথী, ওরে যাবার সময় সোনার সাথী, ও নমঃ। ওরে যাবার আমার মা, ওরে যাবার সময় অতর সঙ্গে সাথী, ওরে যাবার সময় সোনার সাথী, ওরে হবে না তো কেউ রে তোর, অমর হবে না তো কে। ওরে যাবার সময় সোনার সাথী, হবে না রে কেউ তো, হবে না রে কেউ। সেই বাড়িটাকে এত মায়া করেছিলি, অতর সাধের বাড়ি, ওরে রইবে পড়ি, অতর সাধের বাড়ি, রইবে পড়ি, অতর গাড়ি যাবে, ওরে বড় গরি, অতর সাধের বাড়ি, ওরে রইবে পড়ি, গাড়ি সাধন বাড়ি, কত রইবে হরিবল হরিবল। ভগবান বলছে এই, এখনো তো সময় আছে, হ্যাঁ
এবারে সব কিছু ছেড়ে হরিনাম একটু গাও। এখনো আশা ছাড়ছে না, আর দুদিন কি 4 দিন বাজে, এখনো মনে মনে অনুতাপ করছে বেকার হয়ে গেল জীবনটা, ছেলেগুলোর জন্য একটু বুঝে দিতে পারলাম না। ওরে আমার বড় বাড়ি বড় ঘর, ওরে ছিল মনে আশা, ওরে আমার বড় বাড়ি বড় ঘর ছিল মনে আশা। আমার বড় বাড়ি বড় ঘর, ওরে ছিল মনে মনে আশা, আমার বড় বাড়ি বড় ঘর ছিল মনে আশা। হরিবল হরিবল। অনেক আশা ছিল গোবিন্দ, বড় বাড়ি বড় ঘর আশা ছিল, কিন্তু আশা পূরণ হলো না। কেন? এই যে বাবা আমাদের কোনো নিয়ম নাই, না আছে খাওয়া দাওয়ার নিয়ম, না আছে ঢোকাবার নিয়ম, না আছে বসার নিয়ম, না আছে যাতায়াতের নিয়ম। তার জন্য কি হচ্ছে, ওই অকালে রোগ ধরছে, এমন রোগ ধরেছে হাঁটা চলা করতেও পারছে না। বাড়ি যারা বেঁচে আছে তাদের বোঝা হয়ে গেছে। তখন অনুতাপ করে বলছে, আমার সময় এসে ওরে ভেঙে দিল, আমার সময় ভেঙে দিল আমার হলো না রে। আমার আশা পূরণ হলো না। ওরে আমার সময় এসে ও যে ভেঙে দিল, ওরে সমাজে ভেঙে দিল আমার সকল দুরাশা রে, সকল দুরাশা। ওরে সমাজে ভেঙে দিল সকল দুরাশা গো, সকল দুরাশা। হরিবল হরিবল। ভগবান এমন একটা রোগ দিয়ে দিয়েছে, উঠে বসতেও পারে না। তখন অনুতাপ হচ্ছে, না পারলাম হরিবল বলতে, না পারলাম গাড়ি কিনতে, না বানালাম বাড়ি, আমার আশা যাওয়া বিফল হলো। ওই আশা যাওয়া বিফল হলো, আমার আশা যাওয়া শুধুই বিফল হলো। ওই আশা যাওয়া বিফল হলো। কোন কাজে আমি লাগলাম না গো, আমার আশা যাওয়া বিফল হলো। আমি কোনো কাজে ভোগ লাগলাম না গো, আমার আশা যাওয়া ভোগ বিফল রাধে হলো। রাধে। এই আমাদের মতন অবস্থা, হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনামও যোগদান করতে পারছি না, আর সংসারের অভাব মেটানো গেল না। এ তো অনুতাপ, এ তো বেকার হয়ে গেল। আমি কোনো কাজে আমি লাগলাম না গো, আমার আশা যাওয়া ও যে বিফল হলো। আমি কোনো কাজে
সবটাই চাই। ভগবান সুস্থ শরীর দিয়েছে, এই সুস্থ শরীর নিয়ে কেউ অবজ্ঞা করো না, সংসারের প্রতি অবহেলা করো না। যতক্ষণ পারবে কর্ম করো, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালার পরে শাক বাজিয়ে করতালি দিয়ে সকলকে মিলে মিশে নিয়ে 2-4 বার করতালি দিয়ে একটু হরিনাম করবে, তাতেই সংসার সুখী হবে। এটা হলো আসল ধর্ম। এত সুযোগ কোনো কালে ছিল না, এই কলিকালে হয়েছে। তাহলে আজকের আলোচনা গৌরীদাস সম্মানে মহাপ্রভুর সেবা। আর গৌরীদাস সমস্ত ভক্তকে আমন্ত্রণ করেছে। এটা মূল পদ। আমার গৌরী দাসের আমন্ত্রণে হরিবল হরিবল। ওইখানে গোসাই বাবা দেখুন সব জায়গায় ভাগ ভাগ করে লিখে দিয়েছে। 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, শোভাবর্গ, গুরুবর্গ, মাতৃবর্গ, পিতৃবর্গ, আত্মীয় কুটুম্ব বর্গ। ওইটা তো লিখা নাই, আপনারা বলবেন কোথায় আছে? ওই যে মানসিকা যে ভোগগুলো, তার জন্য আলাদা আসন করেছে। ওইটা আত্মীয় বর্গ, কুটুম্ব বর্গ। আজ গৌরী দাসের আমন্ত্রণে দেখো যতে কব মহন্ত গৌরী দাসে দেখো যতে কম সবে এলো রে, এলো রে, তারা এলো সবে এই নয়নিকা নগরে। তারা এলো রে, তারা এলো সবে এলো সবে। নানা কেউ বাকি রইল না, আমার গৌর নীলার বাজারে। দেখো দেখো এলো সবে আজ অম্বিকা নগরে। তারা এলো রে, দেখো এলো সবে ওরে যাতে কব মহান্ত আসি। আরে প্রেমে লাগবে ওদের রসে ভাসি। ওরে যাতে মহন্ত তারা সবে প্রেম ভাসি।
সবে প্রেম প্রেমানন্দে ভাসি মহান্ত আসি ওরা সবে প্রেম প্রেমানন্দে ভাসি তারা নিরক্ষয়ে যেমন বিশেষ অতিথি যদি আসে তাকে বারবার দেখা হয় না, ভালো করে পরম করে দেখো কি সুন্দর দেখতে, দেখো তারা নিরক্ষয়ে বারবার দেখছে আমার বহুর মুখ তারা নিরক্ষয়ে গৌরমুখ তারা নিরক্ষয়ে গৌর মুখ তারা যেন বদন কখনো দেখে না রে, ওরে তারা যেন বদন কখনো দেখে না রে। তাদের হলো যেন ওরা নতুন দেখা, তারা যেন বদন দেখে না রে। তাদের হলো একবার দেখে ভুলতে পারি, আমরা একবার দেখে ভুলতে পারি, মহাপ্রভুর রূপটা এত সুন্দর, ওই একবার দেখে সাধু হচ্ছে, বারবার দেখছে, ও বারবার দেখছে, এই দেখতে 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 সকালের কিন্তু পূর্বজন্মের কথা মনে পড়ে যাচ্ছে। আর এই বদন দেখে মনে হচ্ছে অনেকক্ষণ তাকিয়ে থাকলে মনে হচ্ছে কখনো ঘোরা, কখনো মনে হচ্ছে যে জলের কানাল, ব্রজের কানাল। আর আমাদের মতো ভক্তরা তারা বলছে না না ভালো করে দেখো, রাধে রাধে ভালো করে চেয়ে দেখো, ওই তো গোলা চাঁদ, তো গোলা চাঁদ এসেছে গহুরের লাগে সোনার অঙ্গীকার। এবার হলো ধ্বনি, শঙ্খ ধ্বনি, ওরে শব্দ শোনা যায় আমাদের লাগে। Oh
জায়গায় মিলবে কি? সবাই গৌরকে ভালোবাসে। আজকে যে ভালোবাসাটা না, এই গোবিন্দ চরণে ভালোবাসা, গরুর চরণে ভালোবাসা, বলে এটাকে বলে প্রকৃত ভালোবাসা। চোখে দেখতে পাই না, তার নামটা শুধু কানে শুনেছি। তাতে গরমের মধ্যে ছেঁড়া চটে এক মনে বসে তাকে পাওয়ার আশায় তার নাম শ্রবণ করছি, আর মাঝে মাঝে নিজেরাও হরিনাম করছি। এটাকে বলে প্রকৃত ভালোবাসা। বলে এই ভালোবাসাটা কেমন? অকৈতব কৃষ্ণ প্রেম যেন জন্ম মদহের, এই প্রেম বলে বোঝানো যায় না। যদি কেউ জিজ্ঞাসা করে হরিনাম সংকীর্তনে গিয়ে কতটুকু পুণ্য অর্জন করেছো দেখাও দেখি, দেখানো যাবে কি? দেখানো যাবে না। অকৈতব বলো না কি দেখবে, বলেও বোঝানো যাবে না। যে ভালোবাসে সেই জানে। এটা অকৈতব। অকৈতব কৃষ্ণ প্রেম জন্ম জন্ম নদহে, এই প্রেম নিলোকে না হয়। এটা ভগবানের সাথে ভক্তের হয়েছে তা বলে ভেবো না সংসারে ছেলে মেয়ে স্বামী শ্বশুর সবার সাথে এরকম ভালোবাসা হবে না, কখনো হবে না, কোনোদিনই হবে না। কেন? যদি ভালোবাসা হতো তাহলে কি হতো? যদি হয় তার যোগ, মানে যদি ভালোবাসা হতো, প্রভু না হয় বিয়োগ, কখনো ছাড়াছাড়ি হতো না। এই সংসার ভালোবাসে? কান থেকে চুল খসে গেলে কত কথা শোনায়, কোনো মুরাদ নাই, কোনো যোগ্যতা নাই, দূর হোক তোর মুখ দেখুন। এটা ভালোবাসা না। যদি ভালোবাসা হতো, যদি হয় তার যোগ, প্রভু না হয় বিয়োগ, কখনো ছাড়াছাড়ি হতো না। কিন্তু এখন তো অহরহ ছাড়াছাড়ি হচ্ছে। বিয়ে করলো ভালো লাগেনি, ডিভোর্স। আর বিয়োগ হয়ে গেলে কেউ না দিও। যদি ছাড়াছাড়ি হতো, বলে একজনকে ছেড়ে একজন বাঁচত না। সেই ভালোবাসাটা কোথায়? সেই ভালোবাসাটা আজকে এই নতুন গ্রাম নয়, বৃন্দাবনের মাটিতে। আজকে এটা বৃন্দাবন, এখানে যারা এসেছেন সবাই ভালোবাসার পরে এসেছে। ভালোবাসা এমনই হয়, তাকে চোখে দেখতে পায় না, তার নামটা শুধু কানে শ্রবণ হচ্ছে, আর মাঝে মাঝে বদন ভরে একবার করে বলতে পারছে, তাতেই মনে হচ্ছে সব না পাওয়া সব পাওয়া হয়ে যাচ্ছে। এটাকে বলে প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসার লেনা দেনা নেই, এই ভালোবাসায় কোনো কামনা বাসনা নাই, চাওয়া পাওয়া নাই। এটাকে বলে নিষ্কাম ভালোবাসা। এই ভালোবাসার কারোর সঙ্গে তুলনা হয় না। এটা একমাত্র ভগবানের সঙ্গে এই আপনাদের মতন ভক্তদেরই হয়। মানুষের কাছে এই ভালোবাসা পাবে না। যতক্ষণ পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্ত ভালোবাসবেন। কর্ম করা বন্ধ হয়ে গেলে একদিন দুদিন খাতির করবে, 3 দিনের থেকে আপনাকে এড়িয়ে চলবে। তাহলে ভালো যদি বাঁচতে হয়, আজকে যেমন ভালোবেসেছেন নিত্য বস্তু এই গৌর হরিকে ভালোবাসা। আর যা কিছু চোখে দেখা যাচ্ছে, এই যে বাবা, কাকু, এই যে দিদি ভাই, এই যে মা, এই যে মাসিমা, এই যে সব বসে আছে, বলে এরা সব হলো অনিত্য বস্তু। এদেরকে ভালোবাসবেন, এদের জন্য আপনাকে সারা জীবন কাঁদতে হবে। কেন না? এরা তো সকালে সার ফেরতা, এরা শুধু চায় দাও, মা খেতে দাও, মা পয়সা দাও, বাবা টাকা দাও, ভালো পোশাক দাও, একটা গাড়ি কিনে দাও, শুধু দাও দাও দাও। কারণ এদিকে ভালোবাসলে তোমাকে সারা জীবন কাঁদতে হবে। আবার যদিও তুমি দেওয়া বন্ধ করে দেবে, দিতে পারবে না, সেদিন থেকে ওই ছেলে নিজের স্ত্রীকে নিয়ে পৃথক হয়ে যাবে। তাহলে সংসারের প্রতি এটা ভালোবাসা। তাহলে ওই ওকে যখন ভালোবাসবেন, তারপরে হয়ে কেঁদে মরে গেল, আপনার জন্য ও কাঁদবে। কিন্তু গৌর হরিকে ভালোবাসবেন, গৌর হরির চরণে প্রত্যেক দিন একটা করে তুলসী দেবেন, গৌর হরি কৃপা করবে। কেমন কৃপা জানেন? ওই গৌর হরির মধ্যে যতগুলো ভালো গুণ আছে, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ হবে। তাতে কি হবে? তাতে পরস্পরের মধ্যে ভালোবাসাটা বজায় থাকবে।
ছেলে বাবাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। পাশাপাশি ঘরের মধ্যে ভালোবাসা বজায় থাকবে, পাড়ায় পাড়ায় বজায় থাকবে, হিংসাটা দূর হয়ে যাবে। এটা হলো নামের গুণ। প্রমাণ করে দেখবেন, বাড়িতে নিত্যসেবা চালু করুন, সবাইকে নিয়ে সন্ধ্যাবেলায় 2-4 বার হাততালি দিয়ে একটু হরিনাম সংকীর্তন করুন। যেমন হরির যতগুলো গুণ আছে সবার মধ্যে বিতরণ হবে, ভালোবাসার বন্ধন আরো জোরালো হবে। নাহলে কি হবে? নাহলে যতক্ষণ দিবেন ততক্ষণ ভালোবাসবে, আর দিতে না পারলে এই সংসার কখনো সুখ দিতে পারে এমন দিন আমরা সকলে জানি। যেদিনে জন্মগ্রহণ করেছিলাম, জন্মগ্রহণ করার সময় কেঁদে কেঁদে এসেছি। সেদিন থেকে পৃথিবীতে এসেছি আমরা, সেই দিন থেকে কান্নাকাটি করে করে এসেছি। মানে দুঃখ পেয়েই জন্মগ্রহণ করেছি। যত দিন যাবে দুঃখের বোঝা তত বেশি হবে, আর যত বয়স অতিক্রম হবে তত দুঃখ আরো চেপে ধরবে। সব থেকে বড় দুঃখ হচ্ছে যে এত সুন্দর সুস্থ শরীরে এমন জম এসে ঘুরবে। জম মানে এই শরীরের ব্যাধি। এই শরীরটা অচল হয়ে যাবে। চোখে দেখতে পাবো, কানে শুনতে পাবো, কিছু করতে পারবো না। পরের ভরসায় বাঁচতে হবে, তখনই বড় অসহায়। হরিনাম সংকীর্তন আশ্রয় করুন, কারো অধীন হতে হবে। কেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সবে মরে অকাল। যাদের এরকম হয় তাদের আশ্রয় না, আর যাদের আশ্রয় আছে তাদের এরকম হবে। তার প্রমাণ ধরুন, এই আপনার নতুন গ্রাম, প্রত্যেকের বাড়িতে গাভী চাষ আছে। তাহলে গাভী মাতার দুগ্ধ দহন করে গাভী মাতাকে ছেড়ে দিল জঙ্গল। গাভী মাতা জঙ্গলে সারা জঙ্গল ঘুরে ঘুরে পেট ভরে খাবার খেয়ে আবার ঠিক সময়ে চলে আসে। একদিন ঘুরতে 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 জ্যৈষ্ঠ মাসের গরম, কোথাও সবুজ দেখতে পাচ্ছে না, দূরে একটা সবুজ বড় ঝোপ দেখতে পেয়েছে, সেখানে গেছে। ওই ঝোপটাকে খাবার মনে করে যেই না গেছে, ওই ঝোপের তলায় ছিল বড় একটা গর্ত, সেই গর্তে গাভী মাতা পড়ে গেছে। আর ওই জঙ্গলে বাঘ বেরিয়েছে। দূর থেকে বাঘ লক্ষ্য করেছে ঝোপের মধ্যে একটা গাভী প্রবেশ করেছে। আর ওটাকে যদি আমি ধরতে পারি, আমাকে এখন 1 মাস আর খাবার দিতে হবে। তাই বাঘ বুঝে না শুনে 12 হাত দূর থেকে সেই ঝোপের মধ্যে লাফ দিয়ে পড়ে, বাঘও পড়ে গেল সেই গর্তের মধ্যে। যেই না গর্তের মধ্যে পড়ে গেছে, ওই গাভী মাতাকে ধরতে পারে না। গাভী মাতাকে ধরতে পারে না। গাভী মাতার সামনাসামনি পড়েছে, কেউ কাকে নাগাল পাচ্ছে না। গাভী মাতা যেই না পড়ে গেছে, ছটফট করেছে, গাভী মাতা নড়ে না চড়ে না, চুপচাপ আছে। আর বাঘ তো হিংস্র, যত ছটফট করেছে তত কাদার ভিতরে ঢুকে গেছে, মুখ্য সাথে বেরিয়ে আছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে, প্রায় সন্ধ্যা হয়ে যাওয়া হচ্ছে, এমন সময় বাঘ বলছে, এই গাভী, তুইও খাবে আমিও খাবো, তুইও মরবি আমিও মরবি। তাই আমি কি বলি, মরার সময় তোর তো খাবার কিছু নাই, আর আমার তো খাবার বস্তু তুই। তাহলে তুই যদি তোর মাথাটা আমার মুখে করে এবার বাড়িয়ে দিতিস, আমি মরতে মতো একটা কামড় দিই মরতে। তখন গাভী মাতা বলছে, ওরে পাগল, আমি মরবো না, মরবি তুই। ওরে আমার আশ্রয় আছে, আমার আশ্রয় আছে, আমার মালিক আছে, তোর কে আছে? বাঘ বলছে, বারে এক যাত্রায় পৃথক ফল হয় যে দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর, পাবি। যেই না সন্ধ্যা হয়ে গেছে, গৃহস্থ দেখছে আমার গাভী মাতা বাড়িতে আসে। গাভী মাতাকে খুঁজে বেরিয়েছে জঙ্গলে। আগে রীতিমতো খুঁজেছে, কোথাও পাচ্ছে না, এবার নাম ধরে ডাকছে, ও শ্যামলী। শ্যামলী মাতা তখন সারা দিচ্ছে, হাম্বা। যেই না সারা দিয়েছে, ওই শব্দ অন্বেষণ করতে 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 সেই খাদের কাছে গেছে। গৃহস্থ গাভীকে দেখে বড় দুঃখ প্রকাশ করছে, মাগো, তুই খাবার মনে করে ঢুকে এলি মা, ঠিক আছে তুই ধৈর্য ধরে থাক,
তোকে আদর যত্ন করে তুলে পাড়ায় এসেছে, পাড়ার ছেলেদেরকে বলেছি, পাড়ার ছেলেরা তারা দড়ি কোদাল নিয়ে গেছে যত্ন সহকারে গাভী মাতাকে তোলার জন্য। অন্ধকার হয়ে গেছে তো, তাই গর্তের মধ্যে লাইট ফুটে দেখছে কি, ও কাকু এই গাভী মাতা আপনি আপনি পড়েলি, এই দেখো ওই বেটা বাঘ তাড়া করেছে, বাঘও পড়েছে। হ্যাঁ বাঘ পড়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। গাভী তখন বলছে, এই বাঘ এবার ঠেলাটা বলছে, তুই বলেছিলি না আমিও মরবো তুইও মরবি, আমি মরবো না রে, ওই দেখ আমার কর্তা এসেছে, আমার মালিক এসেছে, আমাকে যত্ন করে তুলবি। আর তোর মালিক না, তোর অভিভাবক না, তোর আশ্রয় না, তোকে কি করবে জানিস? ওই গলায় দড়িয়ে ফাঁস লাগিয়ে টেনে বাঁধবে, তোরে টেনে টেনে তুলবে, টেনে তুলবে, গলায় ফাঁস লাগিয়ে টেনে টেনে তুলবে। এবার করলো কি, ওই গাভী মাতাকে যত্ন সহকারে দড়ি টানা টানা দিয়ে তুললো, গা ধুয়ে পরিষ্কার করে দিয়ে ক্ষতস্থানে মলম লাগিয়ে দিল, গাভী মাতাকে যত্ন করতে লাগলো। আর ওই বাঘ বেটাকে পাড়ার ছেলেরা বলছে, এই বাঘ আরো কত গাভী নষ্ট করবে, আর তোর একদিন কি আমার একদিন। বড় দড়িয়ে ফাঁস করে গলায় পরিয়ে দিয়েছে, গলায় পরিয়ে দিয়ে ফাঁসটাকে বসিয়েছে, এবার টেনে টেনে তুলেছে, গলায় ফাঁস লাগিয়ে টেনে টেনে। আর বাঁচবে, আর বাঁচার উপায় আছে? এবারে কতক্ষণ বাদে যখন তুলেছে তখন বাঘের কি হচ্ছে, মরে গেছে। হরি বলো হরি বলো, হরি হরি বলো হরি বলো, হরি বলো হরি বলো, ওরে বাঘ বেটা ঘরে গেল, হরি বলো গাভী মাতা বেঁচে গেল। কেন না, গাভী মাতার আশ্রয় ছিল, আর আশ্রয় করিয়া ভরে তারে কৃষ্ণ নাহি তরে, আর সবে মরির কারণ। তাই ভক্তমণ্ডলী তোমরা এখনো আশ্রয় করো, মাতা পিতার চরণ, গুরুদেবের দীক্ষা গ্রহণ, তারপরে নাম আশ্রয় করো, জীবনটা সুখময় হবে। নাম ছাড়া কলিযুগে গতি নাই, গতি নাই, গতি নাই। আর একবার যদি নাম বাতাস গায়ে লেগেছে না, আর কোনো চিন্তা থাকে না। হরিনামের বাতাস লেগেছে যাদের গায়ে, গো তাদের হলো ঘরে থাকা দায়। হরিনামের বাতাস লেগেছে যাদের হরিনামের বাতাস লেগেছে যাদের গায়ে, গো তাদের হলো ঘরে থাকা দায়।
করে সকলে করবেন, চেষ্টা করবেন। নামে ছাড়া আনন্দ কিশোর না, খাওয়া দাওয়া তো আনন্দ না। বেশি করে খেয়ে ফেলবেন গরম হয়ে জল। একমাত্র হরিনাম, হরিনাম একটা এমন বস্তু, এই হরিনাম নাম ধনে ধনী যাবে। এই ধনটা গোপনে রাখলে হবে না। এই ধনটা যত বিলি করবেন তত বাড়বে, যত বিতরণ করবেন তত বাড়বে। আর বিষয় ধন যত বিলি করবেন তত ফকির হবে, রাস্তার ভিখারি হয়ে যাবে। বিষয়টা এমন বস্তু, যদি কেউ চিনতে পারে, ধরে রাখতে পারে, তবে তার থাকবে। আর যদি বেশি বিতরণ করে তার সাহস শেষ হয়ে যাবে। আর নাম ধনে ধনী যারা যত বিতরণ করবেন তত বৃদ্ধি পাবে, তত বাড়বে। একজন থেকে দুজন, দুজন থেকে 200 জন, 2000 জন, সারা গ্রামবাসী, সারা ভারতবর্ষ, তবু শেষ হবে। আজ গৌরীদাস আমন্ত্রণ করেছে, আমন্ত্রণ নিমন্ত্রণ দুটো বেশ হয়। তাহলে এখানে আমন্ত্রণ কেন বললো না? হরিনামে আমন্ত্রণই হয়, নিমন্ত্রণ কেন হয় না? না, নিমন্ত্রণ হয় অনুষ্ঠান বাড়িতে, সেখানে চেয়ার টেবিল লাগে, ভালো ভালো খাবার লাগে, বসার জন্য ভালো জায়গা লাগে, খাতির করতে লাগে। আর হরিনামে আমন্ত্রণ করলে কোনো খাতির লাগে না, কোনো জায়গা লাগে না, যে যেখানে পায় সেখানেই বসে, কোনো অভিযোগ থাকে না। তাহলে যতব মহান্ত আসি সবে প্রেমানন্দে ভাসে, নীরব হয়ে গৌর মুখচন্দ্র। সবাই মিলে গৌর হরিকে একবার নয় বারবার দেখছে, আবার দেখছে। কি দেখছে? ওই যত বেশি করে দেখছে তত মনে করছে তো গোড়া নয়, এ তো গোড়া নয়, এ তো সে ব্রজের কানাই। ভক্তে ভক্তে বলা বলি করছে, বলছে যদি ব্রজের কানায় হবে তাহলে এত গোড়া কেন, এত ফর্সা কেন? বলছে না না, ভালো করে দেখো, এমন দাঁড়িয়েছে বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া মনের সোনার নদিয়া। যদি কালো সখা হবে তাহলে এত ফর্সা কেন? হ্যাঁ, রং ফিরেছে, 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 তোহার কালো যখন চেনা যায়, রং ফিরেছে, রং ফিরেছে, কালো যখন চেনা যায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া মনের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া মনের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া মনের সোনার হরিবল হরিবল। তাহলে কালো অঙ্গটা গেল কোথায়? উহার কালো বরণ নাই, ওদের নাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। উহার কালো বরণ নাই, নাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। উহার কালো বরণ নাই, ওরে নাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। উহার
দিয়েছে, রায় অঙ্গে অঙ্গ। চৈতন্য চৈতন্য তাই বলছে, অন্তে কৃষ্ণ বহির গৌরবর্ণ দর্শিতাঙ্গ দিবই ভব কলৌ সংকীর্তনান্তে কৃষ্ণ চৈতন্য মাসি। অন্তরে কৃষ্ণ ভাব, বাহিরে রাধার ভাব। রাধারানীর অঙ্গকান্তি, গোবিন্দের ভাবকান্তি। আর গোবিন্দের গো রাধাররা দুই মিলে হলো গোরা। বৃন্দাবনে যুগল তনু, এই কলিতে হলো একটি তনু, তার নাম গৌরতনু। রাধাকৃষ্ণ আলাদা নয়, রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। কেন দুটো দেহ ধরলেন? অনন্যে বিলায় রস আস্বাদন করি, এই আমাদের সুবিধা ছিল। রাধাগোবিন্দ বলতে কত মজা, এই আমাদের সুখের জন্য গোবিন্দ এক থেকে দুই হলেন, আবার সেই দুই থেকে কলিতে এক হয়ে গেলেন। উহার কালো বর্ণনা ওর রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। উহার কালো বরণ নারায়ণে অঙ্গ দিয়ে গৌর হলো। হরিবল, তাহলে যে বেঁচে গেছে কেন? ও যে ব্রজের ভাবে পাতা, ব্রজের ভাবের সখা, ওরে ওরে ভাবে, ওরে ওরে ভাবে সখা। এন ব্রজের ভাব ভাবতে ভাবতে এলো নদিয়া, ওরে এলো নদিয়া, এসেছে ওরে রাধা। এসেছে ব্রজের ভালো সখা, নদিয়ার সখা, এসেছে ব্রজের হরিবল, হরিবল। হরিবল, হরিবল, হরিবল। তাহলে এই গৌর তত্ত্ব, এই গৌর তত্ত্বটা আপনাদের সামনে একবার বলি। বাস্তবে সবসময় গৌর তত্ত্বটা আপনারা করছেন প্রত্যেক দিন, কিন্তু মনে রাখতে পারছেন না। রাধে রাধে। গৌর হলো কি করে আগে শোনো, এই যে ভক্তমন্ডলী আপনারা শুনছেন তো, গৌর হলো কি করে না, সমস্ত গোপীগণ গোবিন্দকে স্বামী রূপে পাওয়ার জন্য ব্রত করলেন কাত্যায়নী ব্রত। এই যে কাত্যায়নী মন্দির, সকলে ব্রত করলেন, মা কাত্যায়নী উপাসনা করছে। আসুন আমরাও যদি গোবিন্দকে পাই একটু আমরা উপাসনা করি। রাধে রাধে। শোনো বৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তত্ব মহাফলম জপনে সতম ভক্তাশয় বলিষ্ঠবল্লভ মৃত্যুব্যাধি ভ্রামতস্বনাস্তি কিঞ্চিৎ অলৌকিকে অপদ্রবতে পুত্র ত্রিকম সংসবনম যদি তোমসবনন্তি মৃতবৎসা জীববৎসা ছাত্রাস্তা লোকায়াম সম্পদ যদি হে প্রার্থনা জয় ভাবনা গোবিন্দা ভাবনান্তে
মা কান্দায় উপস্থিত গোপীগণ, ওমা এসেছিস? মাথুর চোখের কাজল সারা গায়ে লাগিয়ে দিল কি মাথুর চোখের কাজল সারা গায়ে লাগিয়ে দিল কি মাথুর চোখের কাজল সারা গায়ে লাগিয়ে দিল কি মাথুর চোখের কাজল সারা গায়ে লাগিয়ে দিল আমাকে সাজিয়ে দিল শ্মশান চিতা 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 ভস্ম দিল লাগিয়ে দিল মাথুর চোখের কাজল সারা লাগিয়ে দিল মাথুর চোখের কাজল সারা গায়ে লাগিয়ে দিল লোকেশি ঘুরে বেড়া এলিয়ে দিলে মা লোকেশি ঘুরে বেড়া এলিয়ে দিলে মা ও গো মা আমার মা লোকেশি ঘুরে বেড়া এলিয়ে দিলে মা মাগো ভালো লাগে না তোরে ছাড়া মাগো ভালো লাগে না তোরে ছাড়া মাগো ভালো লাগে না মাগো তোরে ছাড়া মাগো ভালো লাগে না মাথুর সাজিয়ে দিল শ্মশান চিতা 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 ভস্ম দিল সাজিয়ে দিল এসেছিস না? আর মা তোরা কি জন্য আমার সাধনা করলি বল? মা তো আমাদের পথ চাই না। হ্যাঁ
এখন ছেলেরা বউ হয়নি আর তোরা আবার বর চাইছিস? বল, কি বল চাই? মনের মতন বর দিবি মা। তোরা কাকে চাস? আমরা ওই কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে থেকে বাপরে সর্বনাশ কাণ্ড। হ্যাঁ, ও তো অন্য কারো বলে হোক, তবু আমরা চাই। কথা দিলাম, আশীর্বাদ করলাম, গোবিন্দকে প্রতিরূপে পাবি, তবে একদিন পাবি। কবে? শারদীয় পূর্ণিমার দিন গোবিন্দকে তোরা পাবি। ঠিক আছে মা, একদিন পেলেই হবে। এবার গোবিন্দকে জানিয়ে দিল। গোবিন্দ বলছে তোরা যখন প্রতিরূপে পেতে চাস, একবার আমি পরীক্ষাটা করবো না? পরীক্ষাটা করতে হবে। কি পরীক্ষা? না, গোপীগণ আনন্দে আত্মহারা হয়ে যমুনাতে স্নান করতে নেমেছে। আর গোবিন্দ করলো কি? সেই গোপীগণের মনোবাসনা পূরণ করার জন্য ওই গোপীর মাঝে যমুনার জলে দিল। এই ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দকে তো গালাগালি আরম্ভ করেছে। নির্লজ্জ, বেহায়া, চতুর, চোর, লম্পট, যা খুশি পায় না। এখন গোবিন্দ বলছে মনে মনে, বলছে মন থেকে গালি দিচ্ছ না লোক দেখানে গালি দিচ্ছ? গোপীগণ আর কিছু বলে না, মাথা মাথা করছে। আমাকে ভালোবাসো এ কথাটা মুখে বলতে লজ্জা পায়, অথচ 1 মাস ধরে কার্তিক মাসে কাত্তায়নে ব্রত করলে তখন লজ্জা পায় না। গোবিন্দের কাছে শরণাপন্ন হয়ে গেল। রাধারানী গোবিন্দকে না দেখতে পেয়ে গোবিন্দকে খোঁজাখুঁজি করছে। কোথায় আমার প্রাণনাথ? দেখছি যমুনায় গোপীর সঙ্গে জলে স্নান করছে। এই ললিতা, এই বিশাখা, গোবিন্দ কেবলমাত্র আমার। এই বলে গোবিন্দকে ধরার জন্য এই গোপী আর কৃষ্ণের মাঝে দিল জলে। যেই না ঝাঁপ দিয়ে দিল, গোপী কৃষ্ণ রাধা মিলেমিশে একাকার হয়ে গেল। ওই গোপীগণের অঙ্গকান্তি, রাধারানীর অঙ্গকান্তি ওই গোবিন্দের কালো রূপটাকে ঢাকা দিয়ে দিল। গোবিন্দ প্রতিজ্ঞা করলো, আজকে যেভাবে আনন্দ দিলে এই আনন্দটা উপভোগ করবো, কলিতে আমি গৌগুরু হব। এটা তো বাবা গেল তত্ত্ব কথা। আর ঘরে আমার বালকীরা প্রত্যেক দিন যে এই গৌর তত্ত্বটা করছে, রাধে রাধে, মন দিয়ে শুনলাম। এদের তোমরা বেশি করে শুনে, তোমাদের এখনো অনেক বাকি আছে। রাধে রাধে। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পরে কি চাই বলুন দিবি? চা। চাটা বানায় কারা? আমার মায়েরা। তাহলে তত্ত্বটা শুনলেন, কি বললাম? যমুনার জলে গোপীগণ স্নান করতে নেমেছে। তাহলে চা করতে গেলে প্রথমে কি দরকার? জল। তাহলে যমুনার জল, মায়ের হাতে জল। তাহলে মায়ের হাতে যমুনা, জলটা যমুনা। যমুনায় গোপীগণ স্নান করছে। গোপীগণের গায়ের রং ফর্সা টুকটুকা। এখানে গোপীগণ কোথায় পাবেন চা করতে গেলে? চিনি। চিনিটাও দেখতে কম খারাপ নয়, সাদা ফুটফুটে। তাহলে চিনি রূপী গোপীকে মা দিল যমুনার জলে ঢেলে। রাধে রাধে। এবারে তলার থেকে উত্তাপ দিতে আরম্ভ করবে। জলে সাঁতার কাটলে যেমন হয়, জলটা ফুটছে টনবক টনবক, মানে চিনি আর জলে মাখামাখি হয়ে গেল। গোবিন্দ মনে মনে ভাবছে গোপীগণের মনোবাসনা পূর্ণ করতে হবে। কৃষ্ণ, তার গায়ের রং কেমন? কালো। এখানে কোথায় কৃষ্ণ? ওই যে চা পাতা, তার রংটাও তো কালো। তাহলে চারূপী কৃষ্ণ ওই গোপীকে ধরার জন্য ওই মায়ের যমুনা যেটা তৈরি করেছিল সেখানে গোবিন্দ ঝাঁপ দিল, অর্থাৎ চা পাতা ঢেলে দিল। তাহলে গোপী আর কৃষ্ণ মিলেমিশে হয়ে গেল কি? চা, চিনি আর জল। রংটা কেমন হয়? লাল। আনন্দে আত্মহারা হয়, বলি না? 3 বছর লালে লাল হয়ে গেল, আনন্দে লাল হয়ে গেল। বাকি আছে রাধারানী। রাধারানী গোবিন্দকে খুঁজছে।
এখানে রাধারানী কাকে করবেন? এখনো চা তৈরি করতে গেলে একটা জিনিস বাকি আছে, দুধ। আর দুধ হলো রাধারানী। ওই দুধ রূপী রাধারানী যেই না ওই গোপী কৃষ্ণের মাঝে ঝাঁপিয়ে পড়ল, তখনই হয়ে গেল গৌর বর। দুধ দেওয়া চায়ের রং আর মহাপ্রভুর গায়ের রং দুটা মিলাবেন একই। আর তত্ত্বটা আপনারা বুঝতে পারলেন, বুঝতে পেরেছেন? মনে রাখবেন, তাহলে সকালবেলায় চা কাপে যখন সকালে চা দিবেন, ওই সকালে আরম্ভ হবে গৌর কথা বলে। বলবেন, এই চা বানিয়ে দিয়েছি, এবার তত্ত্বটা মনে করিয়ে দিচ্ছি, একবার বলো চুমুক দেওয়ার আগে, গৌর 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 গৌর। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, গৌর তত্ত্ব সকালে ঘুম থেকে উঠে গৌর তত্ত্বটা করি, মায়েরা করে, কিন্তু ভেবে দেখো কোনোদিন সংসার ছেড়ে গৌর হরি যায়নি, তাকে ভুলে আছি, তার নাম ধরে ডাকিনি বলে সে নাম ধরে ফিরে আছে। রাধে রাধে। তাহলে ভক্তমন্ডলী সকালে এসেছে মহাপ্রভুর সঙ্গে, কোথায় না অম্বিকা নগরে। আর অম্বিকা নগর বাসীর মনে কত আনন্দ, কিসের জন্য? অম্বিকা নগরে আজ প্রতি ঘরে ঘরে দেখো উঠিল আনন্দে নগরে প্রতি ঘরে ঘরে উঠিল যত ভক্ত মিলি তারা কাজে করে কালি, যত ভক্ত মিলি তারা করে কালি, যত ভক্ত মিলি আনন্দ ধরে লাগে। অম্বিকা নগরবাসীর মনে ভক্ত মিলি তারা করে কালি, তারা করে কালি। তারা প্রেমানন্দে হরি হরি বল, প্রেমানন্দে হরি বল। তাদের আনন্দ যান আর ভগবানে, তাদের আনন্দ যান ওরে ভগবানে, আমার আনন্দময় এসেছে বলে তাদের আনন্দ যান আরে ঘটনা রে
হরিবল হরিবল হরিবল। তাহলে মহাপ্রভু একা আসেনি তো, মহাপ্রভুর সঙ্গে অনেকে এসেছে। কে কে এসেছে? 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, মাতৃবর্গ, পিতৃবর্গ, গুরুবর্গ, আত্মীয় কুটুম্ব বর্গ সকলে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তের বসাবার জন্য আসনও দিয়েছে। আর মহাজন দেখে কি বলছে? কারা কারা এসেছে জানো? এলো আমার বউ এলো রে, আমার সঙ্গে নিয়ে নিতাই প্রাণধন, আমার বউ এলো রে, আমাদের বউ এলো রে, সঙ্গে নিয়ে নিতাই প্রাণধন। দ্বাদশ গোপাল ওরে দ্বাদশ গোপাল এলো কত মহান্তের রব, আমার বউ এলো রে। হরিবল। আর কারা এলো? 6 চক্রবর্তী এলো, অষ্ট কবিরাজ, 64 মহন্ত এলো, দ্বাদশ গোপাল। 6 চক্রবর্তী এলো, অষ্ট কবিরাজ, 64 মহন্ত এলো, দ্বাদশ গোপাল। এবারে শাখায় উপসার আছিল, যত শাখায় উপসার আছিল, যত ওরে সবার আনন্দিত মোহন আমার বউ এলো রে। হরিবল হরিবল হরিবল। তাহলে আসতে কেউ বাকি রইল না। শাখা উপশাখা যে যেখানে ছিল সবাই এসেছে, আর সবাইকে বসার জন্য আসনও দিয়েছে। এবার মহাপ্রভুকে বসাচ্ছে। কেমন ভাবে? বসিতে আসন দিল রত্ন সিংহাসন, অবতার উপরে দিল তাহার উপরে বসে আমার সচির রাধে রাধে। এখানে বহু সুন্দর বললো কি সচির নম্বর বললো কেন না? এখানেও মায়েদেরকে সম্মান দিল। ধন্য ধন্য সচি মা গো, এমন ছেলে গর্ভে ধরেছিস মা, তোর একা ছেলে জগৎবাসীকে উদ্ধার করছে। তোর চরণে নিবেদন করি মা, তোর ছেলের গুণ যেমন আমার ছেলের মধ্যে একটুও পড়ে না। একটা করে ছেলে
তারাও বাবা মাকে ভাত দিচ্ছে। এর থেকে আর কত দুঃখ। তাহলে ছেলে যদি ভালো হয় মায়ের গর্বটা আগে হবে। তাহলে ছেলে মানুষ করার দায়িত্ব মায়ের। তাহলে সচি মাতা যে শিক্ষায় শিক্ষিত, আমার মায়েদিকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। লেখাপড়ায় অনেক দূর জানে মায়েরা, কিন্তু আচার ব্যবহারটা একটু কম আছে। সচিমা অতিথি সেবা আগে নিত, কখনো বিরক্ত হতো না। সচিমাতা মাটির গোপালকে লালন পালন করত, পুত্র জ্ঞানী। তার জন্য স্বয়ং গোপাল সন্তুষ্ট হয়ে বহু রূপে মায়ের বলে আবির্ভূত হতো। আবার মায়ের কোলে যখন আবির্ভাব হলো, মা ভালো, ভালো মায়ের ভালো ছেলে, ছেলে আবার জন্মগ্রহণ করে চোখ খুলে দেখে না, কথাও বলে না, কাঁদে। কেন না? প্রতিজ্ঞা করেছে আমি গৌর রূপে জন্মগ্রহণ করব, যদি দেখি কেউ হরিনাম করছে না, আমি মুখ থেকে কোনো ধ্বনি করবো না, আর নয়ন মিলে দেব। সবাই ভাববে মৃত ছেলে। সারা নবদ্বীপবাসী জেনে গেল সচি একটা সন্তান লাভ করেছে, দেখতে সুন্দর কিন্তু মৃত। খবর পৌঁছে গেল অদ্বৈত প্রভুর কাছে। অদ্বৈত প্রভু বলে, হায় 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 হায়, বড় দেরি করে ফেললাম। প্রভু যে প্রতিজ্ঞা করেছে হরিনাম শ্রবণ না করলে কারো ডাকে সাড়া দেবে না, চোখ খুলে দেখবে। তাই দূর থেকে ডাকছে, প্রভু প্রভু প্রভু, আমি আসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে গৌর হরি। সেই সময় গৌর হরি ধাত্রী মা কোলে করে নিয়ে যেখানে ওই অকালে মৃত্যু যেই শিশুদের হয়, যেখানে সপ্তাহ করে, সেখানে মাটির গর্ত খুলে দিয়েছে। ওই অদ্বৈত প্রভুর ডাক শুনে প্রভু আমার চমকে গেছে। প্রভু চমকে গেছে, ছুটে এসেছে, দাও 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 দাও। যেই না অদ্বৈত প্রভুর কোলে দিয়েছে, ছেলে হাত পা নাড়ছে, আঙুল ছোট ছোট কথা হচ্ছে। প্রভু বলেছিলাম না, যদি কেউ নাম না করে সেখানে আমি থাকবো না। তোমার নাম শুনে প্রভু আমি জাগরিত হলাম। ও প্রভু, এমন করে জানাচ্ছ কেন? চলো বাড়ি চলো, মায়ের কোলে চলো। মায়ের কাছে যখন এসেছে, মা তখন পুত্র সত্যি। যদি পুত্র হয়ে পড়ে, বজ্র সম মাথায় পড়ে, এ সত্য সহিবারে নাকি
এক হয়নি হয়নি। যদি হয়ে কারো মরে যায়, যার হয় সে জানে। এখানে সচিমাতা ওরে পুত্র শোকে অবিরাম ওরে মুছিতেছে ওমা চোখে জল পুত্র শোকে একবার কোলে আইরে ওরে তুই ছাড়া আর কেউ মহাপ্রভু কিন্তু অদ্বৈত প্রভুকে বলে, প্রভু যার কোলে উঠবো আমি শুধু কেঁদেই যাবো, তুমি সকলকে কিন্তু নামটা দেবে। কি বলবে? হরিনাম না করলেও ছেলে ভুলবে। যেই না মায়ের কোলে দিয়েছে, মা তো যেন ৭,০০০ ধন কোলে পেয়েছে, হলে কি হলে ছেলে ভুলে না, ছেলে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। যেই না কাঁদছে কোনো মতে ভুলছে না। অদ্বৈত প্রভু বলছে, বাবা তোমার মেমায় ভুলবে না গো, ও তো দেশে ছেলে নয়, তোমার মেমাইকে একটু নাম শোনাও মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাড়া প্রতিবেশী সকল মায়েরা গেছে, বসতি দেবে তোর ছেলেকে একবার দে, আবার একবার করে নিচ্ছে, আবার কাঁদছে, ভুলছে না, আবার অর্ধেক বলে নাম পাওয়া, নাম বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama
সচি মাতা কি এইভাবে ঘুমায় চান সবাইকে নাম বলিয়ে দিল। তাহলে যদি ছেলে ভালো হয় মায়ের কত গর্ব হয়। আজকে জগৎবাসী সকলে বলছে সচির মতো ছেলে তো এমনই হওয়া দরকার। এবার সমস্ত ভক্তের চরণ ধৌত করল, অবশেষে গোরাচাঁদের চরণ ধৌত করল। সুবাসিত গঙ্গাবাড়ি এনে মহাপ্রভুর চরণ তলে বসে গৌরীদাস মনে মনে ভাবে, আহা, কি সুন্দর চরণ। এ তো চরণ নয়, এই চরণে স্পর্শ করলে যেন জন্ম জন্মান্তরে সুখ লাভ হয়। ভাবতে 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 আনন্দে বস্তু হয়ে মহাপ্রভুর চরণে পড়ে গেছে। গঙ্গাবাড়ি রাখা আছে। মহাপ্রভু বলে, কবিদাস বলে, যদি থাকে রে তোর তোর নয়ন বাড়ি, আমি গঙ্গা জল করে তুচ্ছ করি। যদি থাকে রে আমি গঙ্গা জলে তুচ্ছ করি। যদি থাকে রে তোর নয়ন বাড়ি, গঙ্গা জল তুচ্ছ করি। যদি থাকে তো নয়ন বাড়ি, আমি গঙ্গা জলে তুচ্ছ করি। চরণ ধোবাইল আমার গৌর কৃপা, কৃপা করব চরণ ধোবাইল ও গৌর বলে কৃপা করো গৌর হরি। তুমি দিও চরণ করি, আমার এই চরণে ভরসা করি। ওগো চরণ ছাড়া করো না হরি, আমরা তো তোমার ভরে গৌর প্রেমানন্দে চরণ ধৌত হয়ে গেছে। এমন সময় ও এলো কেসে, দেখো দেখো এলো কেসে, ওই দেখো এলো কেসে, এলো কেসে, কেমন এলো কেসে, এলো কেসে, এলো কেসে, Oh,
লোক এসেছে না না তোমরা না, তোমরা তো অনেকক্ষণ এসেছে। কে এসেছে? বিমলা। বিমলা, দেখুন এই যে বিমলা অনায়াসে গোবিন্দচরণ পাচ্ছে কি করে? এই যে আমরা আজকে এই যে হরি মন্দিরে এসে বসেছি, এই যে আজকের জন্য না, 4 লক্ষ বার মানব জন্ম হয়েছে। কানা, খোড়া, বোবা, ল্যাংড়া, জঙ্গলে, ফুটপাতে, পাহাড় পর্বতে, গুহাতে 4 লক্ষ বার এই মানব জাতি জন্মগ্রহণ করেছে। আর প্রত্যেক জন্মতে ভগবানকে একটু একটু করে ডেকেছে। আর যখন ডাকাটা 16 আনা পরিপূর্ণ হয়েছে না, তখনই উত্তম মানব কুলে পাঠিয়েছে। তখনই উত্তম মানব কুলে পাঠিয়েছে। যা সুযোগ দিলাম, এই উত্তম মানব কুলে যা, এখানে নিজের মনের ভাষা প্রকাশ করা যায়। গোবিন্দ চরণে তোর মনের কথা নিবেদন করবি, আর আসা যাওয়া করতে হবে। তাহলে বিমলা দেবী আজকে অনায়াসে গোবিন্দ চরণ পেয়ে গেল। এও বারবার গোবিন্দকে ডেকেছিল, ভক্তিতেই ঢাকুক আর অভক্তিতেই ঢাকুক। এই হরিনাম সংকীর্তন, এই নামটা কেমন পাওয়ারফুল বুঝলেন? এই কারেন্টের কাটা কারেন্ট, এই কারেন্টের কাটা কারেন্ট। আপনি যদি জেনে হাত দেন কি করবে? আদর করে ধরবে। না জেনে হাত দিল আদর করবে। আর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে লাফাতে লাফাতে হাত দিলেও কিন্তু একই কেস হবে। সেই রকম হরিনাম ভক্তি ভরে বললেও 16 আনা, অভক্তি করে বললেও 16 আনা, কাউকে ব্যঙ্গ করে বললেও 16 আনা। এই কুটিলা বৃন্দাবনে বিমলা ছিল কুটিলা, রাধারানী ছিল তাদের গৃহবধূ। গোবিন্দকে কোনোদিন কৃষ্ণ বলতো না, বলতো কেষ্টা। নন্দের বেটা কেষ্টা এই দেশটাকে করে দিল শেষটা, আমাদের বউটাকে করে দিল নষ্টা। তাই রাধারানী অভিশাপ দিয়েছিল, ও দিদি, যাকে তুমি কেষ্টা বলে উপহাস করছো, আমি যদি প্রকৃত ওই তোমার ওই কেষ্টার ভক্ত হই, আমি তোমায় অভিশাপ দিলাম, ওই কেষ্টার চরণ ধরে তোমাকে একদিন কাঁদতে হবে। আজকে সেই রাধারানীর অভিশাপ এই কলিযুগে আশীর্বাদ হয়ে গেছে। বিমলা হয়ে আজ মহাপ্রভুর চরণ মুছাবে। সঙ্গে সঙ্গে গৌরীদাস নতুন বস্ত্র এনে দিল। নতুন বস্ত্র হাতে করে ভাবছে, এই কোমল হতে কোমল চরণ, নববস্ত্র আঘাতে যদি চরণে কোনো ব্যথা প্রাপ্ত হয়, তাহলে তো আমি সেবা অপরাধী হয়ে যাবে। একই তো আমি জন্ম জন্মান্তরের অপরাধী। সঙ্গ দোষে আজ গৌর চরণ পেয়েছি। তবে সঙ্গটা ভালো হতে হবে, বুঝলেন? সঙ্গ ভালো হলে নরকে গিয়েও গোবিন্দ দর্শন হবে। আর সঙ্গ খারাপ হলে স্বর্গে গেলেও নরক দর্শন হবে। তাই বিমলা দেবী ওই নববস্ত্র একদিকে রেখে মহাপ্রভু চরণ মোছাচ্ছে। এলো কিসে চরণ, চরণ মোছাই এলো কিসে চরণ, এলো কিসে চরণ, চরণ মোছাইল, এলো কিসে চরণ, ওগো মোছাইল, ওগো এলো কিসে, এলো কিসে, এলো এলো কিসে চরণ, চরণ মুছাইল, ওগো এলো কিসে, আমি বহু জন্মে
ওগো কেশে চরণ মোছা কৃপা করো ওগো কেশে চরণ মোছাইও অপরাধ করেছি বড় ওগো কেশে চরণ মোছাইও আর চলো ছাড়ব বাবু ওগো কেশে চরণ মোছাইও ধরে থাকবো করে ওগো কেশে চরণ মোছাইও আমার চরণ ছেড়ে কেশে চরণ ওই চরণে ভরসা করে রাধে রাধে। রাত্রি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, এই 7টা বাজে। রাধে রাধে। চরণ মুছিয়ে দিল। এমন সময় গণলগ্ন কৃতবাসী গৌরীদাসকে বলছে, যদি প্রভু কৃপা করে ও প্রভু এসে জয়ে অধমের ঘরে প্রভু প্রভু যদি প্রভু কৃপা করে এসে চলে অধমের ঘরে প্রভু তবে কিছু করস প্রভু তবে কিছু করস প্রভু তবে কিছু করস তবে কিছু করস এত মিনতি করতে হবে কেন? আমি তো এসেছি। অগতময় আশা পুরা আমি এসেছি তোমার ঘরে। দেখো আর যত ভক্তের মন, আর যত হরিবল হরিবল, সবাই তো ঠিক আছে। আজ অগণিত ভক্ত, এই ভক্ত সেবার জন্য কতখানি সেবার তোমার লাগবে তোমার অনুমান আছে? হ্যাঁ, এই এত এত ভক্ত 1 কেজি চিড়াই হবে কি? সবাই তো প্রসাদ যায়, তাহলে কতখানি লাগবে প্রভু? 1 লক্ষ 1 পঞ্চাশ, 1 লক্ষ 1 পঞ্চাশ।
কিন্তু ভক্তমণ্ডলী আমাদেরকে 1 লক্ষ আছে বলুন? আমাদের এমন অবস্থা জানেন, আমাদের ভগবান যেই সময় কৃপা করতে আসে সেই সময় তার নাম ছিল আর অন্য নাম। যেমন দেখুন এই যে আজকে চৈত্র মাস থেকে আমরা গৌর হরির ভক্ত, নাম শুনছি হরি বলছি এবারে হরি বলতে বলতে এবারে হরির কৃপা হয়েছে। এবারে গৌর হরি কৃপা করার জন্য কাছে আসছে। ও বাবা অনেক দূর পথ তো নাকি, আস্তে আস্তে সময়টা একটু দেরি হয়ে গেছে, আষাঢ় মাস পড়ে গেছে, শ্রাবণ মাস পড়ে যাচ্ছে। তখন সময় আর গৌর হরিকে না ডেকে এবারে বাবা ভোলানাথকে ডাকছে। বাবা আমার কৃপা করতে এসে ঘুরে পালাচ্ছে। তাহলে শ্রাবণ মাসে সবাই শিবের ভক্ত, হর হর বল বল এই বলে শিবের মাথায় জল ঢালতে চলল। শিব বাবা অল্পই সন্তুষ্ট। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হিতরে চ নিবেদয়ামি চতমানম দম্পতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার বললে সন্তুষ্ট। তাহলে এতবার যখন হর হর বোম বোম হর হর বোম বোম, তাহলে ওদের কৃপা করো। এই শ্রাবণ মাসের শেষে যখন মহাপ্রভু এই ভোলানাথ বাবা কৃপা করতে এসেছে তখন ভাদ্র মাস পড়ে গেছে। তাকে ছেড়ে দিয়ে তখন দুর্গা পূজা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। বাবা ঘুম থেকে দাঁড়িয়ে রঙ্গভঙ্গ দেখে পালিয়ে গেল। এবার দুর্গা পূজার জন্য ভাদ্র মাস থেকে প্রস্তুতি, আশ্বিন মাস কার্তিক মাস পর্যন্ত আয়োজন। ওই আশ্বিন মাসের শেষ কার্তিক মাসের প্রথম দুর্গা পূজা বিরাট ধুমধাম করে প্রত্যেকের জন্য নতুন জামা কাপড়, হ্যাঁ এই ফল মূল মিষ্টি মিষ্টান্ন সকলে মায়ের পুজো দিলাম। মা তো বেশি দয়ালু, সমস্ত ছেলেকে বললো সুখে থাক, আমি আবার আসবো তোদের কৃপা করতে। এবারে মা এসেছে ছদ্মবেশে কৃপা করতে। আশ্বিন মাস পেরিয়ে গেছে, তখন কার্তিক মাস পড়ে গেছে। কার্তিক মাসে কার্তিক পুজো, অষ্টম মঙ্গলা পেরোয়নি, কার্তিকে দিয়ে বসে আছে। বিয়ে ঠিক হয়েছে তাকেও কার্তিক দিয়ে দিয়েছে। মাকে ভুলে কার্তিকের আরাধনা করছে, কার্তিকের আরাধনা করছে। তাহলে মা এসে দেখছে কার্তিককে ডাকছে, আমাকে ডেকেছিল, আমি চলে এসেছি, আমাকে আর ডাকতে পারছে। তাহলে আমাদের লক্ষ্যটা একটা নয়, 1 লক্ষ 1 পঞ্চাশ। 1 লক্ষ 1 মন চাই, বলছে 1 লক্ষ 1 মন চাই তো। ও প্রভু, আমি তো লক্ষ্য করে বসে আছি, আমার একটাই লক্ষ্য, আমার একটাই লক্ষ্য, আমি লক্ষ্য করে বসে আছি। তখন বলে যাও, তোমার যখন লক্ষ্য পূরণ হয়েছে তাহলে তুমি সেবার জন্য কেমন করে আয়োজন করেছো? বলে কেমন করে আয়োজন করেছি জানো? আমরা গৌরা সেবা ও অভিলাষী ভিক্ষা দাও গো আমার নগরবাসী গৌরা সেবা ও ভিলাসী ও ভিক্ষা দাও গো নগরবাসী গৌর সেবা ও ভিলাসী ও ভিক্ষা
শিবায়